সম্মানিত সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের ঈদের দিন সকালবেলা আমি নামাজ পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তার আগ মুহূর্তে আমাদের পাশের বাড়ির কিছু জমিতে আমি লক্ষ্য করলাম ধান গাছগুলো খুব সুন্দরভাবে মানে পাখা মেলে আছে। আসলে এই দৃশ্য ধারণ না করে পারলাম না। তো ঈদ মানে আনন্দ, ঈদের আনন্দ ছোট বড় ধনী গরিব সবার জন্য কিন্তু ঈদ। রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত লাভের জন্য ত্যাগ ও তিতিক্ষা ও কষ্টের পর এই দিবসটি আসলে পালন করা হয়ে থাকে। যে কারণে রোজাদারের জন্য এই ঈদটা খুব আনন্দের একটা বিষয়। রমজান মাসের সিয়াম সাধনার পরে ঈদ সকলের প্রথম যে সুন্নত মিষ্টান্ন গ্রহণ করা, এটা আসলে একটা সুন্নত। আর ফিতর মানে হচ্ছে উপবাস বা ভঞ্জন করা, রোজা সম্পন্ন করা। বাংলায় এটি হলো রোজার জন্য ঈদ। আরবি হিজরি সনের দশম মাস শাওয়ালের প্রথম দিন এই দিনটি জাকাতুল ফিতর বা সদকাতুল ফিতর তথা ফিতরা প্রদান করা হয়, বিদায় এটি ঈদুল ফিতর। তো যাই হোক, এখানে আপনারা কিছু দৃশ্য দেখতে পারতেছেন। এই দৃশ্য ধারণ করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে ঈদের দিনটা মনোরঞ্জন করার জন্য। তো মুসলিম বিশ্বের দুইটি প্রধান হলো, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো যখন সে ইফতার করে, দ্বিতীয়টি হচ্ছে যখন সে মাবুদ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। বুখারী শরীফে আছে, রোজাদার প্রতিদিন ইফতার করে আবার পরের দিন রোজা রাখে। এটি হলো ছোট ইফতার, কারণ এটির পরে আবারও রোজা আসে। ইফতার ও ফিতর হলো রোজা সম্পূর্ণ করার পর আহার গ্রহণ করা। পূর্ণ রমজান মাস রোজা পালন শেষ শাওয়াল মাসের প্রথম দিন সকালে যখন রোজাদার মিষ্টিমুখ করে, তখন সেই এক বছরের জন্য প্রকৃত অর্থে ইফতার করে সিয়াম সাধনা সম্পন্ন করে প্রথম সকালে আহার গ্রহণ করে। এটি একটি বছর একটি বড় ইফতার। সুতরাং ঈদুল ফিতর রোজাদারের জন্য, মুমিন মুসলমানদের জন্য পরম আনন্দের দিন। আর আরেকটা বিষয় বলি যে নতুন চাঁদ ও ঈদ প্রসঙ্গে, যেটা হচ্ছে রমজানের ঈদে সকলের সামিল করার জন্যই ইসলামে সিদরাতুল ফিতরের বিধান রয়েছে। তাই আমাদের গরিব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহকর্মী, অন্যান্য যারা তার অধীনস্থ কর্মচারী আছে, তো তার পরিবার নিয়ে ঈদ উদযাপন করা। ঈদের আগের পরের দান খয়রাত ও ফিতরা জাকাত বেশি বেশি প্রদান করুন। বিশেষত পিতামাতার জন্য ব্যয় করুন। পিতামাতা না থাকলে তাদের উদ্দেশ্যে দান করুন। আপনার ঈদ আনন্দে জীবনব্যাপী হবে, যেটা আমি করেছি। যেহেতু আমার স্ত্রী মারা গেছে, তার জন্য আমি কিছু কিছু মানে দান করেছি। তো আপনারা আসলে এটা উপভোগ করতে থাকুন যে কীভাবে আমরা ঈদের নামাজটা সম্পন্ন করলাম। আল্লাহ আবু জালালের মার কবরটাকে জান্নাত বানায় দাও। সে যে হুজুরের জান্নাত করতে, সে মক্কা মদিনার ইমাম খলিলুর রহমান, মক্কা মদিনার ইমাম পর্যন্ত হয়েছে খলিলুর রহমান। 200 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবরটুকু সোনার মদিনায় পৌঁছে দাও। সকলে বলেন আমিন। পরের বাড়ি অন্ধকার কবরে যখন এসে যায় তখন আমি খুশি হবো। আমরা সকলে বসে যাই, সময় হয়ে আসছে, সময় হয়ে গেছে। আপনারা সকলে বসে পড়ুন ইনশাআল্লাহ। শান্তপূর্ণ পরিবেশ, রহমতের সামিয়ানা। সকলে দাঁড়িয়ে বসে বসে যান। জায়গা মিলাইতেছি, সেটার সাদা আপনি পেয়ে যাবেন। আরেক ভাই 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমাদের বর্তমান আল্লাহ যে সুযোগ দিচ্ছে, পুরস্কার নিয়ে যাইবেন। দোয়া না জানি নাকি পুরস্কার পাওয়া আশা করা। আপনি আসতে পারবেন কি জানি কি দোয়া চেয়ে দিলে 600 টাকা দিচ্ছি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তার মায়ের জন্য দোয়া চেয়ে আল্লাহ কবুল করো। তার মায়ের কবরকে না থাকলে জান্নাত দাও, আর যদি বেঁচে থাকে না খেয়ে পারে দাও। সকলে বলেন আমিন। মিনিট একটু আপনাদের সম্মুখে কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ নামাজ আরম্ভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি প্রচন্ড অসুস্থ, দাঁড়ায় থাকার কোনো ক্ষমতা আমার নাই। আমি চিন্তাও করতেছিলাম না যে আমি আসতে পারবো কিনা। বমি বমি ভাব, শ্বাস বুক থেকে বাইর করতে পারতেছি না।
আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। নাম কি তো হ্যাঁ এখন ইনশাল্লাহ নামাজ শুরু হবে। আমরা সবাই সামনের কাতারে একদম যে আমাদের যে বিছানা আছে বিছানায় চলে আসি। আর একেবারে সংক্ষেপে চিরাচরিত নিয়ম যে নামাজ নিয়মটা, আমরা ছয় তাকবীরের সাথে ইমামের পিছনে ঈদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করার নিয়ত করলাম। পরে একটু পরে দেখবে যে ইমাম সাহেব 3বার তাকবীর দিবেন। এই 3টা তাকবীরে আমরা ইনশাল্লাহ হাত উঠাবো এবং এই শেষের তাকবীরে আমরা হাত বেঁধে ফেলবো। আর দ্বিতীয় রাকাতে একদম রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর দেওয়া হয়, তখন আমরা হাত উঠাবো। তবে আমরা কি হাত উঠাবো। তাহলে প্রথম রাকাতের প্রথম দিকে অতিরিক্ত 3টা তাকবীর দেওয়া হয় এবং দ্বিতীয় রাকাতের শেষের দিকে অতিরিক্ত 3টা তাকবীর দেওয়া হয়, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ নামাজ শুরু হবে। কোনো ব্যাগ থাকলে পিছন থেকে দ্রুত সামনে। مولانا محمدا عبده ورسوله مرسل إلى الإنس والجان أيها الخلان إن يومكم هذا يوم عظيم عيد للكريم وعيد للئيم يوم التهنئة ويوم الصيام من اللغو والرفث وطعمة للمساكين فمن أدها قبل الصلاة فهي زكاة مقبولة. হাতে উড়া তাই মাশাআল্লাহ বিশাল বড় দেখি 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 উড়াছে হাতলো হাতলো। এই যে বাতি যায় কাম বানাই লিছে যে আলু ভাইয়া লিছে 1 কেজি উনি রে। হ্যাঁ গুণ ধরছে যেমন দেখি আলু একটু গুণ ধরে লাইছে বিশাল আলু। যাক বাতি তুমি কামের কাম করে লাইছ। এটা এই সাইডের এই কেলের আলু ইয়াগুলো একটু মোটা মোটা হয়েছে। তারপরে ওই যে এই আলুটা তোলা নেই। এই সৈক এই আয় চা তাতে শেষ করে দিই আয়, ভাল লাগে না আয় রোজা দেখে। আমি তো মারিডিও নিয়েছি ইয়াও করছি রাখ। তাক নষ্ট করিস না। আমি একবার উড়াইয়া আপনাদেরকে দেখাবো যে এই 3, 4, 5, 6টা কেলে কিরম আলু হয়েছে।